ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, বাজারে আসছে সুগার ফ্রি চাল। এই চালের ভাত খেলে বাড়বে না সুগার, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ঠিক কি জানাচ্ছেন যে বাজারে কবে নাগাদ আসবে এই চাল, এবং এই চাল আদৌ কি মধ্যবিত্তর নাগালের মধ্যে থাকবে, এবং পাশাপাশি কি কি উপকারিতা রয়েছে, সমস্তটা আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে, কবে নাগাদ বাজারে আসতে পারে, এবং আদৌ কি মধ্যবিত্তের হাতের নাগালে থাকবে এই চাল? একেবারে দেখো, শুধু তো এইসব প্রশ্ন তো রয়েছে, তবে সুগার ফ্রি চালের কথা বলতে গেলে দেখো প্রথমেই আমার বলতে হয় যে ভাতের কথা। কেননা মাছে ভাতে বাঙালির এখন তোমার সব থেকে বড় শত্রু মানে ভাত হচ্ছে সব থেকে বড় শত্রু, বিশেষ করে ডায়াবেটিস যারা রোগীরা আক্রান্ত রয়েছেন। আর সুগার রোগীদের ভাত খাওয়াতে নানা বিধিনিষেধও আছে, বা বেশি ভাত খেলে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এক্ষেত্রে কার্বোহাইড্রেট বা শর্করা বেশি থাকায় কিন্তু সুগার আক্রান্তদের ভাত এড়িয়ে চলা বা নামমাত্র খাওয়ার পরামর্শই দেন বিশেষ করে চিকিৎসকরা। অথচ দেখো, শুধু তো আজও কিন্তু লক্ষ্য করা যায় যে বহু বাঙালির ভাত না হলে চলেই না। আর সেক্ষেত্রে দুপুরে বা রাতে অন্য কিছু খেলে তাদের কিন্তু মনে হয় যে পেট ভরে না। অন্য ক্ষেত্রে যদি আমি অনুষ্ঠান বাড়ির কথাই বলি, তাহলে তো ভাত ছাড়া বাঙালির আর পোষাবেই না। কিন্তু সেক্ষেত্রে সুগারের কারণে কিন্তু অনেক শেষ পর্যন্ত তালিকা আহ আহ, খাদ্য তালিকা থেকে কিন্তু ভাত ছেড়ে ফেলতে বাধ্য হন। আর এবার তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে আসলো সরকার। বলা হচ্ছে তাদের জন্য সুগার ফ্রি চাল এবার আনার কথা বলা হচ্ছে। তবে কয়েক মাসের অপেক্ষা, কিন্তু সবকিছু পরিকল্পনা মতো যদি চলে তাহলে কিন্তু বাজারে অনেক সস্তায় সুগার ফ্রি চাল মিলতে পারে। তবে সেক্ষেত্রে সুগারের রোগীরাও নিশ্চিন্তে ভাত খেয়ে ও তাদের বলা যায় যে ওজন তারা মেটাতে পারবে। এবং শর্করা বা গ্লাইসেমিক ইনডেক্স কম এবং এমন বেশ কিছু চাল এবার বাজারে মেলা সম্ভব হবে। কিন্তু তার দাম সাধারণ মানুষের নাগালে আসবে কিনা, বা চালের প্রায় 3 গুণ হবে কিনা সাধারণ চাল থেকে, সেই নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন রয়েছে। তবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে জিনিসপত্রের এই অগ্নি মূল্যের বাজারে এত দাম দিয়ে ওই চাল কেনার বেশিরভাগ সাধারণ মানুষের সাধ্যের বাইরে থাকবে। তবে এই পরিস্থিতিতে সুগার ফ্রি বা খুব কম জিআই এর চালের দাম জনতার সাধ্যের মধ্যে আনতে এবার উদ্যোগ নিচ্ছে সরকার। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এই সুগার ফ্রি চাল যদি আসে রাজ্যে বা বাজারগুলিতে যদি আসে, তাহলে কিন্তু একদিকে যেমন সুগার যারা আক্রান্ত রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন একটা সুবিধা হবে, ঠিক তার অন্যদিকে সেক্ষেত্রে বলা হচ্ছে সাধারণ মানুষের আওতায় বা সাধারণ মানুষের হাতের নাগালে যাতে থাকে দাম, সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। দেখো, সম্প্রতিকালে তোমার চুঁচুড়ায় সেখানকার রাজ্য সরকারের নিজস্ব ধান গবেষণা কেন্দ্র থেকে কম জিআই চালের ধানের বীজ তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কাজ অনেকটা এগিয়েও গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার রাজ্যের কৃষি মন্ত্রী শোভেনদেব চট্টোপাধ্যায়। ওই পর্ব মিটলেই কৃষকদের বীজ বিতরণ করা সম্ভব হবে, এবং সরকারের আশা রয়েছে যে চাষ বাড়লে বাজারে সুগার ফ্রি চালের যোগানও অনেকটা বাড়বে। আর তখন স্বাভাবিকভাবেই নিয়মে সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে কিন্তু চলে আসবে চালের দাম। অর্থাৎ তিনি বলছেন, বা শোভেনদেব তিনি বলছেন যে একজন বাঙালির পক্ষে রোজ দুপুরে ভাত বর্জন করা খুব কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কম দামে জিআই এর চাল বাজারে এলে মন খুলে ভাত খেতে পারবেন স্বাভাবিকভাবে সকলেই। এবং চিকিৎসকদের যেটা পরামর্শ রয়েছে যে অন্যান্য যাবতীয় ফ্যাক্টর মাথায় রেখে এবার গবেষকরা সেই বীজ তৈরি করছে, সেই চালের বীজ। এবং সেটা কার্যত তোমার যদি আগামী দিনে সফল হয় এবং তার পরীক্ষা নিরীক্ষা যদি এক প্রকার সফল হয়, তাহলে কিন্তু সেই সুগার ফ্রি চাল কিন্তু বাজারে চলে আসবে। আর তার যোগান যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আর কথাই থাকে না। প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে বা প্রত্যেকটি রাজ্যের বাজারের ক্ষেত্রে সেই যোগান দেওয়া সম্ভব হবে, যেটা চুচুড়া ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এবং সেক্ষেত্রে সুগার ফ্রি, বিশেষ করে এই চাল যে আনা হচ্ছে সেটা কিন্তু তোমার সুগার ফ্রি যারা দুঃখিত সুগার আক্রান্ত যারা রোগীরা রয়েছেন তাদের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু এবার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। একেবারেই শতাব্দী, ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল যে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তারা 3 বেলা ভাত ছাড়া থাকতে পারেন না, অথচ নানান ব্যাধির কারণে কিন্তু তাদেরকে ভাত ছাড়া থাকতে হচ্ছে, বিভিন্ন ডায়েট ফলো করতে হচ্ছে, ভাত ছাড়া অন্য কিছু খেতে হচ্ছে। তবে তাদের কথাই এবার মাথায় রেখে বাজারে আসতে চলেছে সুগার ফ্রি চাল, এবং আদৌ সেটা মধ্যবিত্তের হাতের নাগালে থাকবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আমরা আশা করব যাতে সেই মতোই সমস্ত দিক বা বিবেচনা করে তারপরেই যেন সেটা হয়, এবং সবাই যেন সেই সুগার ফ্রি চালের উপভোগ করতে পারে। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।